মায়াপুরের রথযাত্রা দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম আমার এই ফ্রেন্ডের বাড়িতে। আর এখানে দেখো ছোট্ট একটা রথ বানানো হয়েছে, আর এই রথে রয়েছে আমাদের জগন্নাথ দেব, আর সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য করা হয়েছিল এই প্রোগ্রাম। রথ টানা হয়ে গেলে আমরা করছিলাম আরতি, আর এখানে হচ্ছিল জগন্নাথ অষ্টকম। আরতি শেষে আমরা বসে পড়েছিলাম কীর্তন করার জন্য। আর মুহূর্তটা এত সুন্দর যে লাগছিল, যেন একটা কীর্তনের জগতে চলে গেছি। দেখবে যখন ভগবানের নাম সংকীর্তন হয় তখন মন দিয়ে শ্রবণ করলে একটা আলাদাই ভাব চলে আসে, তাই না? আর এই যে এটাই হলো সুরিয়া, আমার ফ্রেন্ড, যার বাড়িতে আমি প্রোগ্রামে এসেছি। আমি তো তেমন একটা কীর্তন করতে পারি না, তবে আমার ফ্রেন্ডরা অনেক সুন্দর কীর্তন করে। তাই সবাই যখন কীর্তন করছিল আমি পেছনে পেছনে একটু গলা মেলাচ্ছিলাম। কত সুন্দর না সুরিয়ার বাড়ির বিগ্রহগুলো। আমারও তো অনেক স্বপ্ন, জানো না, এরকম সুন্দর ভগবানের মন্দির করব, সেখানে সুন্দর ভগবানের বিগ্রহ এনে সেবা পুজো করব, তোমাদের দর্শন করাবো। তবে জানি না সেই দিন কবে আসবে আর আমার ওপর ভগবানের একটু কৃপা হবে। আমার ঘরে তো এত সুন্দর মন্দির, এত সুন্দর সিংহাসন কিছুই নেই জানো। তবে ভগবানের উপর বিশ্বাস আছে, হয়তো কোনো একদিন ঠিক হবে। প্রোগ্রামে শেষে ছিল ওখানে প্রসাদের ব্যবস্থা, তাই আমরা সবাই বসে পড়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ।